এবারে কিন্তু কোথাও গিয়ে বিজেপির টার্গেট এই পশ্চিমবঙ্গ, যে কারণের জন্য অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকেই বারবার আসা যাওয়া করেছেন। অমিত শাহ রীতিমতো এখানে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন বলা যেতে পারে। তিনি এখনো পর্যন্ত এখানে রয়েছেন এবং থাকবেনও, সেই খবরও কিন্তু বিজেপি সূত্রে পাওয়া যাচ্ছে। 27 তারিখ অবধি তিনি এখানেই থাকবেন। সল্টলেকের যে বিজেপি অফিস, সেখানে বসে তিনি নিজে নজরদারি চালাচ্ছেন। ভোট কেমন হচ্ছে, কোথায় কিভাবে ভোট হচ্ছে, গোটা পরিস্থিতি তিনি নিজে নজরে রাখছেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে তিনি প্রত্যেকটা নেতাদেরকে টার্গেট বেঁধে দিয়েছেন। 152টা আসনের নির্বাচন হচ্ছে, সেখানে জানা যাচ্ছে প্রায় 110 থেকে 120 আসন তাদেরকে জিততেই হবে, এমন টার্গেট তিনি দিয়েছেন। আর নিজে তিনি ভোট পরিস্থিতি খতিয়ে দেখছেন, নজরদারি চালাচ্ছেন। পশ্চিমবঙ্গে বসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার প্রচুর কাজ এই মুহূর্তে, সেই সমস্ত কাজকে পাশে রেখে পরে করবেন তিনি, কিন্তু তিনি এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গে, মাটি আগলে বসে রয়েছেন। এবারে তিনি কোথাও গিয়ে বদ্ধপরিকর যে ভোট একেবারে শান্তিপূর্ণ হতে হবে এবং তার পাশাপাশি বাংলার মাটিতে জোড়া ফুল নয়, গেরুয়া শিবিরকে মাটি আগলাতে হবে এবং মাটি সেই সেখানে পদ্ম ফুল ফোটাতেই হবে, কোথাও গিয়ে বদ্ধপরিকর। আর অন্যদিকে আমরা জানি যে প্রধানমন্ত্রীর সভা বিভিন্ন জায়গায় চলছে, হাওড়াতেও কিন্তু সেই সভা রয়েছে। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এবং মধ্যরাতেও যে ম্যারাথন বৈঠক হয়েছে সে খবরও আমরা জানি। ভোট পর্ব নিয়ে রাজনৈতিক আলোচনা করেছেন তিনি দফায় দফায়। আর উত্তরবঙ্গ মানেই হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতে ভোট কেমন হচ্ছে তা তিনি নিজে পর্যবেক্ষণ করছেন। বিজেপি অফিসে বসে তিনি নজরদারি চালাচ্ছেন। আপনাদেরকে সেই ভেতরের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অমিত শাহ নিজে বসে রয়েছেন, ভোট কেমন হচ্ছে সেই পর্যালোচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। এবারে কিন্তু কোথাও গিয়ে বিজেপির টার্গেট এই পশ্চিমবঙ্গ, যে কারণের জন্য অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকেই বারবার আসা যাওয়া করেছেন। অমিত শাহ রীতিমতো এখানে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন বলা যেতে পারে। তিনি এখনো পর্যন্ত এখানে রয়েছেন এবং থাকবেনও, সেই খবরও কিন্তু বিজেপি সূত্রে পাওয়া যাচ্ছে। 27 তারিখ অবধি তিনি এখানেই থাকবেন। সল্টলেকের যে বিজেপি অফিস, সেখানে বসে তিনি নিজে নজরদারি চালাচ্ছেন। ভোট কেমন হচ্ছে, কোথায় কিভাবে ভোট হচ্ছে, গোটা পরিস্থিতি তিনি নিজে নজরে রাখছেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে তিনি প্রত্যেকটা নেতাদেরকে টার্গেট বেঁধে দিয়েছেন। 152টা আসনের নির্বাচন হচ্ছে, সেখানে জানা যাচ্ছে প্রায় 110 থেকে 120 আসন তাদেরকে জিততেই হবে, এমন টার্গেট তিনি দিয়েছেন। আর নিজে তিনি ভোট পরিস্থিতি খতিয়ে দেখছেন, নজরদারি চালাচ্ছেন। পশ্চিমবঙ্গে বসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার প্রচুর কাজ এই মুহূর্তে, সেই সমস্ত কাজকে পাশে রেখে পরে করবেন তিনি, কিন্তু তিনি এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গে, মাটি আগলে বসে রয়েছেন। এবারে তিনি কোথাও গিয়ে বদ্ধপরিকর যে ভোট একেবারে শান্তিপূর্ণ হতে হবে এবং তার পাশাপাশি বাংলার মাটিতে জোড়া ফুল নয়, গেরুয়া শিবিরকে মাটি আগলাতে হবে এবং মাটি সেই সেখানে পদ্ম ফুল ফোটাতেই হবে, কোথাও গিয়ে বদ্ধপরিকর। আর অন্যদিকে আমরা জানি যে প্রধানমন্ত্রীর সভা বিভিন্ন জায়গায় চলছে, হাওড়াতেও কিন্তু সেই সভা রয়েছে। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এবং মধ্যরাতেও যে ম্যারাথন বৈঠক হয়েছে সে খবরও আমরা জানি। ভোট পর্ব নিয়ে রাজনৈতিক আলোচনা করেছেন তিনি দফায় দফায়। আর উত্তরবঙ্গ মানেই হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতে ভোট কেমন হচ্ছে তা তিনি নিজে পর্যবেক্ষণ করছেন। বিজেপি অফিসে বসে তিনি নজরদারি চালাচ্ছেন। আপনাদেরকে সেই ভেতরের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অমিত শাহ নিজে বসে রয়েছেন, ভোট কেমন হচ্ছে সেই পর্যালোচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। এবারে কিন্তু কোথাও গিয়ে বিজেপির টার্গেট এই পশ্চিমবঙ্গ, যে কারণের জন্য অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকেই বারবার আসা যাওয়া করেছেন। অমিত শাহ রীতিমতো এখানে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন বলা যেতে পারে। তিনি এখনো পর্যন্ত এখানে রয়েছেন এবং থাকবেনও, সেই খবরও কিন্তু বিজেপি সূত্রে পাওয়া যাচ্ছে। 27 তারিখ অবধি তিনি এখানেই থাকবেন। সল্টলেকের যে বিজেপি অফিস, সেখানে বসে তিনি নিজে নজরদারি চালাচ্ছেন। ভোট কেমন হচ্ছে, কোথায় কিভাবে ভোট হচ্ছে, গোটা পরিস্থিতি তিনি নিজে নজরে রাখছেন।
এবং যেমনটা জানা যাচ্ছে যে তিনি প্রত্যেকটা নেতাদেরকে টার্গেট বেঁধে দিয়েছেন। 152টা আসনে নির্বাচন হচ্ছে, সেখানে জানা যাচ্ছে প্রায় 110 থেকে 120 আসন তাদেরকে জিততেই হবে, এমন টার্গেট তিনি দিয়েছেন। আর নিজে তিনি ভোট পরিস্থিতি খতিয়ে দেখছেন, নজরদারি চালাচ্ছেন। পশ্চিমবঙ্গে বসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার প্রচুর কাজ, এই মুহূর্তে সেই সমস্ত কাজকে পাশে রেখে পরে করবেন তিনি, কিন্তু তিনি এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গে, মাটি আগলে বসে রয়েছেন। এবারে তিনি কোথাও গিয়ে বদ্ধপরিকর যে ভোট একেবারে শান্তিপূর্ণ হতে হবে এবং তার পাশাপাশি বাংলার মাটিতে জোড়া ফুল নয়, গেরুয়া শিবিরকে মাটি আগলাতে হবে এবং মাটি সেই সেখানে পদ্মফুল ফোটাতেই হবে, কোথাও গিয়ে বদ্ধপরিকর। আর অন্যদিকে আমরা জানি যে প্রধানমন্ত্রীর সভা বিভিন্ন জায়গায় চলছে, হাওড়াতেও কিন্তু সেই সভা রয়েছে। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এবং মধ্যরাতেও যে ম্যারাথন বৈঠক হয়েছে সে খবরও আমরা জানি। ভোট পর্ব নিয়ে রাজনৈতিক আলোচনা করেছেন তিনি দফায় দফায়। আর উত্তরবঙ্গ মানেই হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতে ভোট কেমন হচ্ছে তা তিনি নিজে পর্যবেক্ষণ করছেন। বিজেপি অফিসে বসে তিনি নজরদারি চালাচ্ছেন। আপনাদেরকে সেই ভেতরের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অমিত শাহ নিজে বসে রয়েছেন, ভোট কেমন হচ্ছে সেই পর্যালোচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। এবারে কিন্তু কোথাও গিয়ে বিজেপির টার্গেট এই পশ্চিমবঙ্গ, যে কারণের জন্য অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকেই বারবার আসা যাওয়া করেছেন। অমিত শাহ রীতিমতো এখানে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন বলা যেতে পারে। তিনি এখনো পর্যন্ত এখানে রয়েছেন এবং থাকবেনও, সেই খবরও কিন্তু বিজেপি সূত্রে পাওয়া যাচ্ছে। 27 তারিখ অবধি তিনি এখানেই থাকবেন। সল্টলেকের যে বিজেপি অফিস, সেখানে বসে তিনি নিজে নজরদারি চালাচ্ছেন। ভোট কেমন হচ্ছে, কোথায় কিভাবে ভোট হচ্ছে, গোটা পরিস্থিতি তিনি নিজে নজরে রাখছেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে তিনি প্রত্যেকটা নেতাদেরকে টার্গেট বেঁধে দিয়েছেন। 152টা আসনে নির্বাচন হচ্ছে, সেখানে জানা যাচ্ছে প্রায় 110 থেকে 120 আসন তাদেরকে জিততেই হবে, এমন টার্গেট তিনি দিয়েছেন। আর নিজে তিনি ভোট পরিস্থিতি খতিয়ে দেখছেন, নজরদারি চালাচ্ছেন। পশ্চিমবঙ্গে বসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার প্রচুর কাজ, এই মুহূর্তে সেই সমস্ত কাজকে পাশে রেখে পরে করবেন তিনি, কিন্তু তিনি এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গে, মাটি আগলে বসে রয়েছেন। এবারে তিনি কোথাও গিয়ে বদ্ধপরিকর যে ভোট একেবারে শান্তিপূর্ণ হতে হবে এবং তার পাশাপাশি বাংলার মাটিতে জোড়া ফুল নয়, গেরুয়া শিবিরকে মাটি আগলাতে হবে এবং মাটি সেই জোড়া